আজ কাজে আসতে কামালের একটু দেরি হয়ে যায়। এখন বাজে সকাল প্রায় ৯টা ৪৫ মিনিট। হাজিরা খাতায় সই করতে করতে কামাল একবার আশেপাশে চোখ বুলায়। তারপর ঝট করে হাজিরার ঘরে লিখে ফেলে ৯টা ৩০ মিনিট। তারপর পাশের টেবিলে বসা এক বুড়োকে লক্ষ্য করে বলে, বুঝলেন কলিম চাচা, বউডার শরীর বেশি ভালো না। ৮ মাস চলতাছে, অনেক চিন্তায় আছি। বাসায় কেউ নাই যে দেখভাল করব। কি যে করি, আমারই তো সব করতে হয়। তার উপর টাকা পয়সার সমস্যায় আছি। একটা কামের লোক রাখতে পারো না মিয়া? জানো তো পরপর ৩ দিন লেট হইলে একদিনের বেতন পানিতে যাইব। তোমার এ মাসে অলরেডি ৭ দিন লেট, মানে ২ দিনের বেতন নাই। ব্যাপারটা মাথায় রাইখো। কামাল কিছু বলে না, মাথা নাড়ায়। সে ব্যাপারটা জানে। সোহরাওয়ার্দী হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে গত মাস দুয়েক আগে যোগ দিয়েছে কামাল। ওর কাজ হলো সারাদিন অ্যাম্বুলেন্স চালানো। যেদিন কাজের চাপ থাকে সেদিন এত বেশি থাকে যে খাওয়া দাওয়ার সময় থাকে না। আর যেদিন কাজের চাপ কম থাকে সেদিন দেখা যায় দু একটা ট্রিপ মারার পরই বসে বসে ঝিমোতে হয়। তবে কাজের মধ্যে থাকলে বেশি ভালো লাগে কামালের। তার উপর কখনো সখনো ২ পয়সা উপরি পাওয়া যায়। শুরুতে রোগী লাশ পরিবহন করতে একটু খারাপই লাগতো, কিন্তু এখন তা সয়ে গেছে। ও চিন্তা করে দেখেছে যাত্রী পরিবহন করার চেয়ে রোগীর লাশ পরিবহন করাই নিরাপদ। হাউ কাউ চেঁচামেচি কম করে। সই করে অ্যাম্বুলেন্সের চাবির জন্য দোতলায় উঠতেই শান্তি দিদির সঙ্গে দেখা হয়ে যায়। তিনি প্রায় দৌড়ে ৭ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। শান্তি দিদি হাসপাতালের সিনিয়র নার্স, কামালকে বেশ স্নেহ করেন। ঠিক কামালের মতো দেখতে নাকি তার একটা ভাই ছিল। কি দিদি, কি খবর? ২১ নম্বর রোগীর অবস্থা বেশি ভালো না রে। স্যারদের খবর দিতে গেছিলাম। তোর বউ কেমন আছে? কোনো চিন্তা করবি না, আমরা আছি। কামাল কিছু বলার সুযোগ না পেয়ে হেসে অফিস রুমে ঢুকে যায়। সেখান থেকে চাবি নিয়ে সোজা বাহার ভাইয়ের চায়ের দোকানে। চাবি নেয়ার মানে কামাল গাড়ি সহ রেডি, কল আসলেই চলে যাবে। বাহার ভাই এখন দোকানে। কামাল এলাহি ভাইকে দেখতে পায়, আরো কয়েকজনকে নিয়ে বসে চা খাচ্ছে আর হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। এলাহি ভাই এই হাসপাতালের ড্রাইভার ইউনিয়নের নেতা। তার হুকুম ছাড়া হাসপাতালের একটা গাড়িও চলে না। তার কথাই আইন। কামাল কাছে গিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সালামের সংক্ষিপ্ত উত্তর দিয়ে এলাহি মিয়া বলে, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কামাল, আজকাল থাকো কই? ইউনিয়ন অফিসে আসো টাসো না, শুধু কি রোগী গো সেবা করলে চলবো? নিজের ভবিষ্যতের দিকেও তো তাকাইতে হইব, তাই না? সমর্থনের আশায় এলাহি মিয়া পাশে বসে থাকা অন্য সবার দিকে তাকায়। সবাই মাথা নেড়ে তাকে সমর্থন দেয়। লিডার, কামাল মিয়া তো বাচ্চা হইব। আরে কামালের বাচ্চা হইব নাকি, ওর বউয়ের বাচ্চা হইব। আরেকজন কথাটা বলার সাথে সাথে সবাই হু হু করে হেসে ওঠে। কামাল কিচ্ছু বলে না, মুখে হাসি হাসি একটা ভাব করে রাখে, যেন সে খুব মজা পাচ্ছে। বস, চাটা খা। তবে ভাই, বাচ্চা হওয়ার পর কিন্তু ইউনিয়নের জন্য সময় দিবা। আমি তো শালা তোমাগো লাগিয়া খাটতে খাটতে শেষ। আর যে কোনো দরকারে আমায় ফোন দিবা। তোমগো লাইগা আমার জান করবার। কামাল বুঝতে পারে আজকের দিনটা ওর বসে বসেই কাটবে। চায়ের দোকানে দীর্ঘ সময় বসে থাকার পর ওর কোনো কল আসে না। কামাল উঠে ওর অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। ১৭ নম্বর অ্যাম্বুলেন্স। দরজা খুলে ওই অ্যাম্বুলেন্সে উঠে বসে রেডিও চালিয়ে কতক্ষণ খবর শোনে। এমন সময় সুলেমান এসে একটা ঠিকানা দিয়ে যায়। গুলশান যেতে হবে, রুগী নিয়ে আসতে হবে কামালের। কামাল বের হয়ে যায়। যাবার সময় একটা কলা আর বনরুটি নিয়ে বাহারের দোকান থেকে দুপুরের খাবার হিসেবে খাবে বলে খাতায় লিখে রাখতে বলে। ও টান দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। হাসপাতালের গাড়ি চালালে আরেকটা সুবিধা হলো রাস্তায় সার্জেন্টের সঙ্গে ঝামেলায় পড়তে হয় না। কথায় আছে, অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে প্রধানমন্ত্রীর গাড়িও নাকি সাইড দেয়।
কথাটা অনেকটা সত্য। দেশের অবস্থা খুব একটা ভালো না। হাসিনা খালেদা দুইজনই বন্দী। কখন কি হয় বলা যায় না। তাড়াতাড়ি গুলশান থেকে ফিরতে পারলেই দায়িত্ব শেষ করে বাসায় ফেরা যায়। মায়া বাসায় একলা। দুবার এর মধ্যে ওর সঙ্গে ফোনে কথা হয়েছে। মায়া বলেছে ও ভালো আছে, কোনো সমস্যা নাই। তাই ও এখন অনেকটা নিশ্চিন্তে আছে। গুলশান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দোতলায় চাবি জমা দেবার জন্য আসতেই কামাল খবর পায় শান্তি দিদি ওকে কয়েকবার খুঁজেছে। অফিস রুমে খবর দিয়ে রেখেছে যেন ও আসলেই 7 নম্বর ওয়ার্ডে চলে আসে। 7 নম্বর ওয়ার্ডটা খুব বড়। ঢুকতেই হাতের ডান পাশে নার্সদের বসার জায়গা। শান্তি দিদি সেখানেই বসে আছেন। ওকে দেখে বলেন,